গরম ভাত আর রুই মাছের ঝোল, এই তো আমাদের আসল সুখ। লাউ আমাদের গ্রামের উঠোনের খুব সাধারণ সবজি। লাউ শুধু হালকা আর সুস্বাদুই নয়, শরীর ঠান্ডা রাখতে এর জুড়ি নেই। যাদের গরমে অস্বস্তি হয় তাদের জন্য লাউ যেন প্রাকৃতিক ঔষধ। এতে আছে প্রচুর পানি আর ফাইবার, যা আমাদের হজম শক্তিতে ভালো রাখে। যাদের গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা আছে তাদের জন্য তো লাউ যেন একটা আশীর্বাদ। বয়স্ক মানুষ থেকে শুরু করে ছোট বাচ্চা সবাই লাউ খেতে পারে। ডায়াবেটিক্স, হৃদরোগ কিংবা ওজন নিয়ন্ত্রণে সব ক্ষেত্রেই লাউ এক ধরনের সুপারফুড। আজ আমি এই লাউ দিয়েই রান্না করছি রুই মাছ। ঘরোয়া রান্নার স্বাদে সবসময় থাকে মায়ের হাতের ছোঁয়া আর ভালোবাসার ঘ্রাণ। শুরু করি রান্না। প্রথমে লাউ কেটে ধুয়ে রাখলাম, এরপর মাছ লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রাখলাম ভেজে নেওয়ার জন্য। এবার মাছ ভেজে নিচ্ছি, তবে খুব বেশি ভাজবো না। মা সব সময় বলেন মাছ বেশি ভাজলে এর আসল পুষ্টি নষ্ট হয়ে যায়, তাই হালকা সোনালি রং আসা পর্যন্ত ভেজে নিলেই স্বাদ আর পুষ্টি দুটোই বজায় থাকে। লাউ দিয়ে রুই মাছ রান্না করছি বাবা। মাছ রান্না করো? হ্যাঁ। মাছ আমার অনেক পছন্দ। জানি তো বাবা। তাহলে কি হয় মাম্মাম? লাউ খেলে বাচ্চাদের শরীর ঠান্ডা থাকে, গ্যাস্ট্রিকের সমস্যা হয় না, হজমও ভালো হয়। তাহলে তুমি লাউ খাবে তো? আচ্ছা, লাউ দিও, মাছও দিও। আচ্ছা বাবা, এখন তুমি ঘরে গিয়ে খেলা করো। এরপর গরম কড়াইতে তেল দিলাম, সাথে পেঁয়াজ বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আদা বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। ধীরে ধীরে যখন মশলার ঘ্রাণ বেরোতে লাগলো তখন মনের ভিতর ভেসে উঠল ছোটবেলার স্মৃতি, মায়ের রান্নাঘর থেকে ভেসে আসা সেই সুগন্ধ। এরপর কাঁচামরিচ দিয়ে মশলা কষাতে কষাতে মনে হলো আসল ঘরোয়া রান্নার মজা লুকিয়ে আছে এই ধৈর্য আর যত্নের ভেতরেই। এবার দিলাম একটু পানি, যাতে মশলাটা ভালো করে কষে আসে। ছোটবেলা থেকে মায়ের রান্না দেখতাম, কড়াইতে পানি ঢালার শব্দটা শুনলেই বুঝতাম আজ আমাদের পছন্দের ঝোল তৈরি হচ্ছে। সেই স্মৃতিটাই যেন এখন আবার ফিরে এলো। আসলে ঘরোয়া রান্নার আসল স্বাদ শুধু উপকরণে নয়, থাকে পরিবারের উষ্ণতায় আর মায়ের যত্নে। কষানো মশলার ভিতরে লাউ ঢেলে দিলাম। লাউ যখন আস্তে আস্তে কষিয়ে ঝরঝরে হয়ে উঠল তখন বুঝলাম গ্রামের ঘ্রাণ ধীরে ধীরে মিশে যাচ্ছে এই রান্নায়। সবশেষে দিয়ে দিলাম মাছের টুকরো। মশলা আর লাউয়ের সাথে মাছের স্বাদ যখন একাকার হয়ে গেল তখন তৈরি হলো সেই চেনা আপন ঘরোয়া রান্না, যার প্রতিটা গ্রাসে থাকে মায়ের হাতের ছোঁয়া আর পরিবারের ভালোবাসা। ভাতের সাথে লাউ আর রুই মাছের এই ঝোল, এটা শুধু একটা রান্না নয়, এটা আমাদের ঘর, আমাদের মাটি আর আমাদের শিকড়ের গল্প। মায়ের হাতের ছোঁয়ার মতো ঘরোয়া রান্না। আবার আসবো নতুন স্বাদ নিয়ে।